হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন আর সর্বদা ভালো থাকুন, হ্যাপিনেসকে অ্যাট্রাক্ট করুন। ওকে, ল অফ অ্যাট্রাকশনের যেটা রুল সেটা হচ্ছে সেলফ লাভ করা। তো তাই আমি আপনাদের সব সময় বলি আর এখনও বলবো, বারবার বলবো যে সেলফ লাভ প্র্যাকটিস করুন। ঠিক আছে, ইটস অল অ্যাবাউট সেলফ লাভ। আপনি যত তাড়াতাড়ি নিজের সেলফকে জানবেন, নিজের আত্মার সাথে জুড়বেন, তত আপনি জীবনে প্রোগ্রেস খুঁজে পাবেন। কোন রাস্তায় হাঁটবেন সেটাও খুঁজে পাবেন। ওকে, কোনটা সঠিক রাস্তা সেটাও খুঁজে পাবেন। তো আজকে আমি হাইলি রিকোয়েস্টেড টপিক নিয়ে চলে এসেছি, যেটা অনেকেই সাজেস্ট করেছিল যে ক্যারিয়ার, জব, বিজনেস এটা নিয়ে বা ক্যারিয়ার সিলেকশন বা ক্যারিয়ার নিয়ে একটা স্পেসিফিক ভিডিও। আমি এর আগেও অনেকবার ক্যারিয়ার নিয়ে রিডিংস করেছি। ওকে, তো এনিওয়ে আজকে আবার রিডিংস হবে, ডিটেলে হবে। এবার আমি অগ্নিতত্ত্বের রাশি, ঠিক আছে, মানে ওয়াটার সাইন, ফায়ার সাইন, এয়ার সাইন, আর্থ সাইন, ঠিক আছে, সব কটা সাইন আলাদা আলাদা করে রেখেছি যাতে ডিটেইলে রিডিং হোক। ওকে, 4 পাইলসও আছে। তো এটা টাইমলেস রিডিং। আপনি আজ দেখুন কি 10 বছর পর কি 10 মাস পর, ওকে, কিছু না কিছু হেল্প বা কিছু না কিছু মেসেজেস, মানে কিছু না কিছু গাইডেন্স আপনার জন্য অবভিয়াসলি থাকবে এই রিডিংয়ে। তো লেটস সি, প্রথম যে গ্রুপটা সেটা আমি রেখেছি বৃশ্চিক, মীন, কর্কটদের জন্য। যেটা দ্বিতীয় গ্রুপ সেটা হচ্ছে মেষ, সিংহ, ধনুকদের জন্য। যেটা তৃতীয় গ্রুপ সেটা হচ্ছে তুলা, কুম্ভ, মিথুনের জন্য। যেটা ফোর্থ পাইল মানে চতুর্থ গ্রুপ সেটা হচ্ছে বৃষ, কন্যা, মকরের জন্য। ওকে, এখানে একটা করে গাইডেন্স কার্ড, এটা আমি ইনটিউটিভলি রেখেছি, আমি দেখেও নিই কী আছে এই কার্ডসে। তো এই গাইডেন্সটা আপনার জন্য থাকবে ভিডিও লাস্টে, ঠিক আছে। তো এনিওয়ে আমি ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্পস দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিজেদের টাইমিংগুলো সিলেক্ট করে নেবেন। ওকে, হ্যালো গ্রুপ নাম্বার 1 বন্ধুরা, যদি আপনি বৃশ্চিক, মীন, কর্কট থেকে হয়ে থাকেন তো চলুন দেখে নেব যে ক্যারিয়ারে আপনার জন্য কি গাইডেন্স আসে। তো বন্ধুরা, যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড এক্সপ্লোর করুন আমি কী কী ভিডিওস আপলোড করেছি, কীরকম রিডিংস আপলোড করেছি। কোনো না কোনো রিডিং আপনার জন্য হেল্পফুল নিশ্চয়ই হবে। ওকে, সো লেটস সি। 13কে অ্যাজ আ গাইডেন্স নেবেন। যে গাইডেন্সটা আপনার জন্য বেরিয়ে আসবে সেটা আপনার হায়ার পাওয়ার, ওকে, মানে যার উপর আপনি বিলিভ করেন তার তরফ থেকে আসবে, ঠিক আছে। সো লেটস সি। সবার আগে দেখবো আপনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে। আজকে ক্যারিয়ার রিডিং হবে, এখানে অনলি আমরা ক্যারিয়ারের উপর ফোকাস করব, ঠিক আছে। লেটস সি, দেখবো যে বর্তমানে আপনার পরিস্থিতি ঠিক কীরকম চলছে। আপনার সম্পর্কে কিছু মেসেজেস দেওয়ার চেষ্টা করব যারা বৃশ্চিক, মীন, কর্কট। ওকে, বর্তমানে আপনার সিচুয়েশন কেমন চলছে যারা বৃশ্চিক, মীন, কর্কট। আর আপনার কাছে যা আছে বন্ধুরা তার জন্য গ্র্যাটিটিউড শো অবশ্যই করবেন, ঠিক আছে, যেটুকু আছে, ঠিক আছে। অনেকের কাছে এইটুকুও থাকে না। আপনার কাছে অ্যাটলিস্ট একটা স্মার্টফোন তো আছে যেখান থেকে আপনি দেখছেন আজকে আমাকে, ওকে, রিডিং দেখছেন, তার জন্যই অ্যাটলিস্ট থ্যাংক ইউ বলে দিন। ওকে, সো লেটস সি বর্তমান পরিস্থিতি। ওকে, অ্যাওয়ারনেস, ম্যাটেরিয়াল হারভেস্ট, ওকে, ট্রাম্প। ওকে, বর্তমান পরিস্থিতি খুব একটা যে খারাপ আমি কিন্তু দেখছি না, বেশ ভালো গোছানোই। বৃশ্চিক, মীন, কর্কট যাদের আছে স্পিরিচুয়াল স্ট্রেংথ, ট্রান্সফরমেশন, টেম্পটেশন, ওকে, অ্যান্ড অথরিটি। ওয়াও, আমি দেখতে পাচ্ছি আপনার রিসেন্টলি কোনো অ্যাওয়ারনেস এসছে বা রিসেন্টলি আপনি হয়তো কিছু জানতে পেরেছেন। ওকে, বা রিসেন্টলি আপনার ক্রাউন চাকরা ওপেন হয়েছে। ক্রাউন চাকরা ওপেন হলে কি হয়, আমরা আমাদের লাইফের উদ্দেশ্যটা বুঝতে পারি, ঠিক আছে। মানে ক্রাউন চাকরা ওপেনিং এটাকেই বলে, আমরা যখন নিজের সোল পারপাস বা নিজের এই জীবনের যে জন্মেছি যে জীবন তার উদ্দেশ্যটা বুঝতে পারি, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি আপনার সেটাই ক্রাউন চাকরা ওপেন হয়েছে অ্যান্ড আপনি বুঝতে পেরেছেন আপনার জীবনের উদ্দেশ্য কী। এই মুহূর্তে আপনার মাথায় যেই আইডিয়াটা ঘুরছে ভীষণ ভালো, ভীষণ ভালো। ওকে, আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন যে আপনার কী আইডিয়া ঘুরছে, কারণ এই মুহূর্তে আপনি যে গোলসটা সেট করছেন বা এই মুহূর্তে আপনি যেটা চাইছেন বা এই মুহূর্তে আপনি যেটা ভাবছেন যে এই ক্যারিয়ার ফিল্ডে গেলে আমার খুব ভালো হবে, এই মুহূর্তে আপনি যার উপর ফোকাস করছেন সেটা ভীষণ ভালো। এর আগে গিয়ে আপনি 9 মাস, কারোর জন্য 9 মাস, কারোর জন্য 9 দিন, ওকে,
তার মধ্যে 9 মাস 9 দিনের মধ্যে আপনি এইখান থেকে ভীষণ ভালো একটা সাকসেস পেতে চলেছেন। ওকে, যে আইডিয়াটা আপনি এখন ভাবছেন, ওকে ভালো করে শুনুন, আমি বারবারই কথাটা এর জন্য বলছি। এই মুহূর্তে আপনার ব্রেনে বা আপনার মাথায় বা আপনার মস্তিষ্কে যে আইডিয়াটা, যে বুদ্ধিটা ঘুরছে যে এইভাবে আমি নিজের ক্যারিয়ারকে ভালো করতে পারবো, বিকজ আমি দেখতে পাচ্ছি এখানে না আপনি স্পিরিচুয়াল স্ট্রেংথ পাবেন। স্পিরিচুয়াল স্ট্রেংথ মানে আপনার হায়ার সেলফ আপনাকে এটাই গাইড করছে, ঠিক আছে। সাপোজ এই মুহূর্তে যদি আপনি চাইছেন যে আমি একটা কি বলে চিত্রকার হব, মানে আমি পেন্টিং করব, ছবি আঁকবো, বা আমি স্টিচিং করব, আমি ইন্টেরিয়র ডিজাইনার হব, আমি এটা করব, আমি ওটা করব, এই যে, বা আমি ব্যবসাটা এভাবে করব, ব্যবসাটা অন্য একটা ব্যবসা খুলবো, ঠিক আছে, বা নিজের একটা ব্যবসা খুলবো, আপনি যেটাই ভাবছেন আমি এটা দেখতে পাচ্ছি আপনার সোল কিন্তু আপনাকে এটাই এর দিকেই পুশ করছে। ওকে, আর এই ট্রান্সফরমেশনটা আপনার খুব তাড়াতাড়ি হয়নি, অনেক দিন ধরে ভেবে ভেবে আপনি ডিসিশনে এসেছেন, আর এই ডিসিশনটা একদম কারেক্ট, ঠিক আছে, একদম ডাউট করবেন না এই ডিসিশনের উপর, বিকজ আমি দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি আপনি এম্পারার এই পজিশনে আসবেন, অথরিটি এই পজিশনে আসবেন, ঠিক আছে। আপনি যদি এরকমও ভেবে রেখেছেন যে আমি এই এক্সামের জন্য প্রিপারেশন নিই অ্যান্ড ক্র্যাক করতে পারবো, ইয়েস আপনি পারবেন, হ্যাঁ একটু পরিশ্রম আছে এখানে কিন্তু, বিকজ এখানে মধ্যখানে ম্যাটেরিয়াল হারভেস্ট আছে। ম্যাটেরিয়াল হারভেস্ট মানে জানেন তো, হারভেস্ট মানে কি, চাষ করি, ওকে, তার মানে কি চাষ করলেই কি ফসল পেয়ে যাই আমরা? কখনো পাই না। চাষ করলে ধৈর্য ধরতে হয়, চাষ করলে অপেক্ষা করতে হয়, ঠিক আছে, তো সেই জিনিসটাই টাইম টেকিং, ওকে, আর ধৈর্য ধরে দেখাশোনা করতে হয় গাছপালা, ঠিক সেই রকমই, ঠিক আছে, টাইম টেকিং। বাট আমি দেখতে পাচ্ছি এটা হিউজ সাকসেস। ফিউচার যদি আমি বলি, আপনি একদম বেস্ট জায়গায় বেস্ট সিলেকশন করছেন, ফিউচারে কিন্তু দারুণ প্রোগ্রেস, ঠিক আছে। ওকে, তাও আমি সব কার্ডসকে এবার ক্ল্যারিফাই করবো। আচ্ছা, কিছু নাম্বারস এসছে 1, 9, 17, 9, এই নাম্বারটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। আপনি যদি ভেবে থাকেন যে কোনো একটা জায়গায় ইনভেস্ট করব, শেয়ার মার্কেট বা যা খুশি একটা, যা আপনি এই মুহূর্তে যা ভাবছেন একদম সঠিক আইডিয়া, এটা আপনাকে ইউনিভার্স বলছে যে আপনি একদম সঠিক আইডিয়ায় যাচ্ছেন, ঠিক আছে। লেটস সি। ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর। পাস্ট ট্রমা থেকে আপনি অনেকটা হিল হয়েছেন। পাস্টে যদি আপনি খুব ট্রিগার হয়ে যেতেন যে আমি যেরকম চাইছি সেরকম হচ্ছে না, নেগেটিভ হতেন, সেখান থেকে আপনি অনেকটা হিল হয়েছেন। দ্য থিঙ্কিং ওম্যান, হ্যাঁ আপনি টেনশনও করেন যে আমার ক্যারিয়ার নিয়ে কি হবে, ঠিক আছে, বাট আপনাকে এখানে বলা হচ্ছে টেনশন না করে আপনি কি বলে পরিশ্রম করুন, হার্ড ওয়ার্ক করুন, ঠিক আছে। সাপোজ যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের আমি দেখেছি, আমি আমারটাও দেখেছি, ওকে, প্রথমে ভিডিওস আপলোড করতে হয়, প্রথমে কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, প্রথমে টাকা পাওয়া যায় না, ঠিক আছে, তো মনিটাইজ হতে অনেকটা টাইম লাগে, ঠিক আছে। তো আমি যদি শুরু থেকেই ভেবে রাখি যে আমি টাকা পাবো তাহলে তো আমার মনটা কি বলবো, আমি তো শুধুমাত্র টেনশন আর এনজাইটিতে থাকবো, ঠিক আছে। প্রথমে আমি ইনভেস্ট করেছি, তারপরে না সেটা আর্নিং হচ্ছে, ঠিক, তো সেটাই এখানে আপনাকে বলা হচ্ছে যে টেনশন না করে ওই টাইমটাই আপনি যদি কাজটাকে আরও কী করে ভালো করা যায়, কী করে আরও সুন্দর করে প্রিপারেশন নেওয়া যায়, বা কোথায় কোথায় আপনার ভুল রয়েছে সেইগুলোর দিকে যদি ভাবেন তাহলে বেশি ভালো হবে, ঠিক আছে, এটা আপনাকে এখানে বলা হচ্ছে। প্রথমেই যদি আপনি ইনভেস্ট করার সাথে সাথে যদি ভেবে নেন যে সঙ্গে সঙ্গে আপনি প্রফিট পেয়ে যাবেন, তাহলে আপনি একদম ভুল রাস্তার দিকে বা ভুল ভাবনা করবেন, তাহলে এই ভাবনাটাকে আপনি পাল্টান, ওকে, খুব প্রয়োজন। স্ট্র্যাটেজি, আপনার খুব স্ট্র্যাটেজির দরকার আছে, আমি বারবারই তো সেটা বলছি। বৃশ্চিক মিন কর্কট যারা সিলেক্ট করেছেন পাইলটা, আপনার স্ট্র্যাটেজি করার প্রয়োজন আছে। হসপিটালিটিস, আপনার জোশটা হারাবেন না, ঠিক আছে, এখন একটা জোশ এসছে আপনার মধ্যে, মানে যে জোশটা হারিয়ে গেছিলো সেটা এখন আবার জেগেছে, তো এই জোশটাকে আপনি হারাবেন না। আর আপনার স্ট্র্যাটেজি করার খুব প্রয়োজন আছে যে ক্যারিয়ারে কী করে এগোবেন, ওকে, অ্যান্ড আপনি রুটিন করুন, ঠিক আছে, আর স্ক্রিপ্ট রাইটিং করুন যে আজকে কি করবেন, কালকে কি করবেন। দেখুন আমরা গোলস কীভাবে সেট করি, সাপোজ আপনি একটা বেস্ট টেকনিক করতে পারেন, আপনার এজটা ম্যাটার করে না, আপনি 50 হন কি 60 হোক, 30 হন, 20 হোক, ঠিক আছে, 40 হোক, যাই হোক না কেন, আপনার যে কোনো এজ হতে পারে, ওকে, বাট এই যে আপনার অ্যাওয়ারনেসটা এসে এখনই আপনি উঠে দাঁড়ান আর ডায়েরি নিন, সেখানে আপনি লিখুন যে আপনি কীভাবে ক্যারিয়ারটাকে সিলেক্ট করতে পারবেন। সাপোজ আপনি যদি একটা এক্সাম দিচ্ছেন, তো এক্সামের জন্য আপনাকে কতটা পড়াশোনার রিকোয়ারমেন্ট, ধরুন আপনার 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করতে হবে,
খুব টাফ কোনো এক্সাম দিচ্ছেন তাহলে সেই হিসেবে রুটিন ফিক্সড করুন, বা আপনি যদি চাকরির সাথে সাথে এক্সাম দিতে চাইছেন তাহলে চাকরি পাশে রেখে আপনার কাছে আর কতটা টাইম রয়েছে, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কতক্ষণ আর পড়তে পারবেন সেইটাকে ফিক্সড করুন। তার জন্য আপনি রুটিন বানান, ওকে। অ্যান্ড রুটিন ওয়াইজ সকালে উঠে কাজকর্ম করুন, সকালে উঠে প্রিপারেশন করুন, ঠিক আছে। আর আলসেমি একদম দেখাবেন না, ঠিক আছে। যতদিন না আপনি সাকসেস পাচ্ছেন ততদিন আপনি হারবেন না, এটা ভেবে আপনি এগোন লাইফে, তাহলে আপনি অনেকটা দূর এগোতে পারবেন, ওকে। আরও কিছু নাম্বারস এসছে 53, তারপরে হচ্ছে 47, 21 এই নাম্বারগুলো এসছে। আমি যদি বলি আপনার জন্য গাইডেন্স এটাই আসছে, আপনার স্ট্র্যাটেজি করার মানে গোল সেট করার খুব প্রয়োজন আছে। আর এখন যে আইডিয়ার কথা আপনি ভাবছেন সেটা একদম পারফেক্ট আইডিয়া, ওকে। ডাউট করবেন না, আপনি নিজেই অনেকটা স্পিরিচুয়াল, সুতরাং ডাউট করেন কেন নিজের ভাবনার উপরে? লোকে বলে দিল বলে ডাউট করার কি আছে? আমি তো ডাউট করি না, আমি যেটা ভাবি আমি তো সেটা আপনাদেরকে সবসময় বলেই দিই যে হ্যাঁ আমার এটা মনে হচ্ছে, এটা অনেকের হতে পারে, আর আপনারা বলেন হ্যাঁ রেজোনেট করেছে, তাহলে ডাউটের এনার্জিতে কেন থাকে? ডাউটের এনার্জি থেকে বেরিয়ে আসুন, ডাউটের এনার্জি আপনাকে শুধু লো ভাইব্রেশনে নিয়ে যাবে, ঠিক আছে। দেখুন এই পৃথিবীতে সবই হচ্ছে মায়া, ইলিউশনস, ঠিক আছে। এই যে যারা এসে আপনাকে নেগেটিভ করে দিয়ে চলে যায় না, আপনার মন ভেঙে দিয়ে চলে যায় না, যে আপনি ধরুন সাপোজ আপনি এটা নতুন কিছু ক্রিয়েট করতে চান এই মাদার আর্থে, পৃথিবীতে, আপনার আইডিয়াটাকে বলে দিয়ে তোর আইডিয়া ভালো না এরকম একটা বলে দিয়ে যে চলে যায়, এগুলো সব মায়া অ্যাকচুয়ালি, ঠিক আছে। মানে আপনাকে এগোতে দিল না। তো এই সমস্ত লোকেদের অ্যাভয়েড করতে শিখুন, যেদিন আপনি শিখে যাবেন সেই দিনই আপনি জিতে যাবেন, ওকে। সেদিনই আপনার জিত হবে, আর কিছুই না। দেখবেন যে সিনেমা আর্টিস্টরা, অ্যাক্ট্রেসরা বা বড় বড় ব্র্যান্ডস যারা সেলিব্রিটিস, তারা দেখবেন তোয়াক্কাই করে না কে কী বললো আমার নামে। তো এই জিনিসটা খুব দরকার, ঠিক আছে। দেখুন সবাই তো বলবেই, কারণ সবাই জেলাসি ফিল করে তাই বলবে। তো আপনি কেন ভাবছেন যে তাদের ইয়ে করবেন? আচ্ছা 4 অফ সোর্স আছে এখানে, ওকে। 4 অফ সোয়ার্ডস, আর কি আছে 9 অফ কাপ, ওকে। বৃশ্চিক মেন কর্কটের জন্য 8 অফ সোয়ার্ডস, ওকে। বটম থেকে এসে টেম্পারেন্স অ্যান্ড কুইন অফ কাপ অ্যান্ড 10 অফ পেন্টিকল, 5 অফ কাপ, ওকে। আমার মনে হচ্ছে ছোটোবেলা আপনি অনেক কাপস পেয়েছিলেন, কাপস ব্যাজেস, ঠিক আছে, মোমেন্টো, প্রাইসেস যেগুলো বলি না, ওই সার্টিফিকেশান, ঠিক আছে। কোনো একটা জিনিস বা কোনো একটা আপনার ট্যালেন্ট ছিল যার জন্য আপনি ছোটোবেলা থেকে হয়তো অনেক অ্যাচিভমেন্টস করেছেন, ঠিক আছে। বাট আমি দেখতে পাচ্ছি সেই আপনি ওই অ্যাচিভমেন্টসগুলোর দিকে তাকিয়ে খুব ডিসঅ্যাপয়েন্টেড ফিল করেন, যে আপনার অনেক এজ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আপনি আর সেই দিনগুলো হয়তো ফিরে পাবেন না, ওকে। এখানে হয়তো ফ্যামিলি প্রবলেমও কিছুটা ম্যাটার করে, বাট আমি বেশিরভাগ দেখতে পাচ্ছি আপনি না ভাবছেন যে হবে না, ঠিক আছে, আমার দ্বারা হবে না, এই ভাবনাটা একটু বেশি রাখেন। বাট এখানে আপনাকে বলা হচ্ছে নিজেকে হিল করুন, ঠিক আছে। আপনার মধ্যে যে বুদ্ধিগুলো এসছে, আবার নতুন করে যে হস্টিলিটিস এই পাওয়ারটা এসছে, তাহলে নিজেকে এক তো হিল করুন, তারপরে হস্টিলিটিস এই পাওয়ারটাকে ডাউন করবে না, ঠিক আছে। বিকজ আমি দেখতে পাচ্ছি আপনি যদি ইন্টারনেট সংক্রান্তিত কোনো কাজের সাথে যুক্ত হন, বা বিশেষ করে সফটওয়্যার, ইন্টারনেট, ওকে, সমস্ত যদি কাজের সাথে আপনি যুক্ত হন, ভীষণ ভালো একটা প্রোগ্রেস আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনার মধ্যে যদি কোনো খাস ট্যালেন্ট থাকে তাহলে অবভিয়াসলি আপনি ইন্টারনেটের মাধ্যমে সেই ট্যালেন্টটা স্প্রেড করতে পারেন, বিকজ এইখানে অনেকটা প্রোগ্রেস, ঠিক আছে। একটু টাইম লাগবে, হয়তো 9 মাস মতো লাগতে পারে, কিন্তু আপনি একটা হিউজ প্রোগ্রেস আপনি এখানে পাবেন, ঠিক আছে। হিউজ একটা কি বলে সাকসেস আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। ইন্টারনেটের থ্রু করতে পারেন আপনি, ওকে। সো লেটস সি। এই ডেকটা আমি খুব বেশি একটা ইউজ করি না, বাট আজকে রিডিংয়ে ইউজ করবো, আমার খুব ইচ্ছে হলো, দেখা যাক। টাওয়ার, টাওয়ারে কার্ডটাই পড়ে গেছে, এক সেকেন্ড, ওকে। এই কার্ডটা পড়ে গেছিলো, টাওয়ার, ওকে। কেউ আপনাকে সাথ দেবে না, আপনি একা হয়ে যাবেন, একা কি করে পারবেন, এই দুশ্চিন্তাটা আপনাকে খুব জ্বালাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। বা আপনি হয়তো এই ডিসিশনটা নিলে অনেকে হয়তো আপনার বিরোধিতা করবে, তো ভয় পাচ্ছেন আপনি, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে।
16 এই নাম্বারটা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, অ্যান্ড 10 অফ হুইলস, হুইল অফ ফরচুন। ওকে, পুরোটাই ভাগ্যের উপর ছেড়ে দিলে তো হবে না বন্ধুরা, আপনি তো পুরোটাই ভাগ্যের উপর ছেড়ে রেখেছেন, বাট আপনাকে তো অ্যাকশন নিতে হবে। নাইট অফ সোয়ার্ডস। ওকে, Ace of sword and 3 of cups, Knight of cups, bottom থেকে সে 9 of cups, 10 of pentacles। ওকে, এই ভয়গুলো দূর করে যদি আপনি স্টার্ট করেন না বন্ধুরা, তাহলে কিন্তু খুব ভালো হয়। এই পাইলে বারবারই বেরিয়ে আসছে যারা বৃশ্চিক, মীন, কর্কট, এই মুহূর্তে আপনাদের এনার্জি, আপনি যদি নিজের জন্য ডিসিশন নেন তাহলে হয়তো অনেক নেগেটিভিটি আপনাকে ফেস করতে হবে সমাজের, সোসাইটির, ফ্যামিলির, বাট আপনাকে বলা হচ্ছে আপনি করুন। ওকে ওকে, আপনি কেউ যদি বিরোধিতা করে তাও আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনি করুন, কারণ এটাই আপনার ক্যারিয়ার। ঠিক আছে, আপনাকে ক্যারিয়ার সিলেক্ট করতেই হবে। ওকে, এটাকে আপনাকে করতে এখানে বলা হচ্ছে। লেটস সি আপনার জন্য গাইডেন্স কার্ড এখানে কি আছে, এটা দেখে নেব। ও মাই গড, ব্রহ্মা তো বিউটিফুল একটা এনার্জি এসছে। মানে ব্রহ্মার কার্ড হচ্ছে এই যে ডেকটা, যে ডেক থেকে আমি বার করেছি, যোগিক পাথ ট্যারট, এই যে ডেকটা থেকে আমি বার করেছি, সব থেকে পাওয়ারফুল আর সব থেকে স্পিরিচুয়াল কার্ড হচ্ছে ব্রহ্মা। ঠিক আছে, আমাদের সব থেকে যে 3D 5D 8D, তো সব থেকে হায়ার পাওয়ারের কার্ড হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা মানে হচ্ছে ক্রিয়েশন। আপনি ক্রিয়েট করতে পারবেন নিজের জীবন, আপনি নিজের ভাগ্য নিজে হাতে লিখতে পারবেন। ঠিক আছে, দেখুন আমাদের ভাগ্যে না দুটো জিনিস রিটেন থাকে, এক হচ্ছে, দুটো না তিনটে জিনিস রিটেন থাকে। এক হচ্ছে জন্ম, দ্বিতীয় হচ্ছে কোন পার্টনারের সাথে আমাদের বিবাহ হবে, তৃতীয় হচ্ছে আমাদের মৃত্যু। বাকি কিন্তু কিচ্ছু লেখা থাকে না। ওকে, বাকি কিচ্ছু রিটেন থাকে না। বাকি আমাদের অ্যাট্রাক্ট করতে হয়, আমাদের নিজেদের কাছে টেনে আনতে হয়, চুম্বক হতে হয়, নিজেকে একটা চুম্বক বানাতে হয়। এটাই ল অফ অ্যাট্রাকশন, এটাই ম্যানিফেস্টেশন। ঋষি মনীষীরা দেখবেন তপস্যার পর নিজের দিকে সবাইকে অ্যাট্রাক্ট করে। কি করে করে? ল অফ অ্যাট্রাকশন। ওকে, বিকজ তারা হ্যাপিনেসকে সিলেক্ট করেছে, তারা সবসময় হ্যাপিনেস স্প্রেড করে, আর তারা নিজের লাইফে হ্যাপিনেসকে অ্যাট্রাক্টও করে। ঠিক আছে, এটাই প্রয়োজন। আর আপনার জন্য ব্রহ্মার কার্ড এসে এর থেকে বড় আর কি হতে পারে? মানে আপনি যা ম্যানিফেস্ট করবেন সমস্ত কিছু আপনার লাইফে হবে, ব্যাস আপনাকে পেশেন্স রাখতে হবে। কারণ ঈশ্বর কিন্তু খুব সহজে কিছু দেয় না। ঈশ্বর, আল্লাহ, জিসাস, আপনি যেই সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন সে কিন্তু টেস্ট নেওয়ার পর আপনি রেডি কিনা তারপরেই নেয়। ঠিক যেরকম আমরা ছোটোবেলা থেকে পরীক্ষা দিয়ে গ্র্যাজুয়েশন পাস করি, তবেই আমাদের কোনো কোম্পানি জবের জন্য হায়ার করে। ঠিক আছে, তো একবার ভেবে দেখুন তো পরীক্ষা দিতে আমাদের কত কষ্ট হয়েছিল। তাহলে ঠিক সেই রকমই কতটা পড়াশোনা করতে হয়েছে, কতটা এফার্টস দিতে হয়েছিল, তাহলেই তো পরীক্ষায় ভালো রেজাল্ট হয়েছিল। ঠিক আছে, যেমন রেজাল্ট করেছে, যে যত খেটেছে, যত ভালো নাম্বার পেয়েছে, যে গ্র্যাজুয়েশনে যত ভালো স্কোর করেছে, ঠিক আছে, ছোটোবেলা থেকে যে যত ভালো স্কোর করেছে সে তত ভালো কোম্পানিতে যেতে পারে। ঠিক আছে, তো এটাই তো রুল। তাহলে সেটাই তো এখানে বলা হচ্ছে যে ব্রহ্মা তো সেটাই বলছে যে আপনি পরিশ্রম করুন, আপনি রেজাল্ট অবশ্যই পাবেন। আপনি যেমন খাটবেন সেরকম রেজাল্ট পাবেন। ঠিক আছে, বিকজ সবই আপনার উপর, ইটস আপ টু ইউ। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের কিছু হেল্পফুল হয়েছে। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ফোকাস করুন নিজের বুদ্ধির ওপর, যেটা আপনি ভেবে রেখেছেন তার উপর ফোকাস করা খুব প্রয়োজন আপনার। ওকে, দেখা হবে পরবর্তী রিডিংয়ে। বাই। হ্যালো বন্ধুরা, যারা গ্রুপ নাম্বার 2 মেষি সিংহ ধনু রাশি, তো চলুন দেখে নেব যে ক্যারিয়ারের জন্য কি গাইডেন্স বেরিয়ে আসে। আর বন্ধুরা, যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা এক্সপ্লোর করুন, সাবস্ক্রাইব করুন। কোনো না কোনো ভিডিও, কোনো না কোনো রিডিং আপনার জন্য হেল্পফুল নিশ্চয়ই হবে। সো লেটস সি। আর সবসময় পজিটিভ মাইন্ডসেট রাখুন। তো সবার আগে দেখব যে আপনার বর্তমান অবস্থা, আপনার বর্তমান চিন্তাধারা, আপনার বর্তমান পরিস্থিতি। ওকে, সো লেটস সি, দেখা যাক কি আসে। বর্তমান পরিস্থিতি মেষ সিংহ ধনু। ওকে,
ডিসকানেক্ট অ্যান্ড বর্ডম, ওকে, একটু বোর লাগছে লাইফটা। 4 এই নাম্বারটা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, অবস্ট্রাকল অ্যান্ড চ্যালেঞ্জেস, ওকে। 5 অফ পেন্টিকলের এনার্জি, একটু আর্থিক দিকের সমস্যা আমি দেখতে পাচ্ছি। সোলার প্লেক্সাস চক্রা, ওকে। বটম থেকে আছে সাফারিং ইন সাইলেন্স, রিজয়েস ইন সেলিব্রেশন, ওকে, অ্যান্ড মেন্টাল কনফ্লিক্ট, সলিটিউড অ্যান্ড ওকে স্পিরিচুয়াল ইউনিয়ন, ওকে। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা দেখছে কিছু জব বিজনেসের জন্যও আছেন, অলরেডি জব করছেন বা বিজনেস করছেন, ঠিক আছে, বাট ম্যাক্সিমাম এখানে স্টুডেন্টসরা দেখছে। আর আরেকটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে না একটু আর্থিক দিক থেকে একটু অনাটনই চলছে, একটু অসুবিধা চলছে, এটা আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম লোকেদের, ঠিক আছে। আর হাতে পায়ে ব্যথা বা বাতের ব্যথা খুব বেশি বেড়েছে হয়তো রিসেন্ট ডেজে। আর হয়তো আপনি একটু আর্থিক সাহায্য কারো কাছে চেয়েছেন, সেটাও হয়তো আপনি পাচ্ছেন না। লোনের জন্য অ্যাপ্লাই করছেন, সেটাও হয়তো হচ্ছে না, গেল হাতটা, যাই হোক, লোনের জন্য অ্যাপ্লাই করেছেন, সেটাও হয়তো হচ্ছে না, পাচ্ছেন না। অ্যান্ড কারোর একটু পেটেরও গন্ডগোল দেখা যাচ্ছে, ওকে, একটু গ্যাস অম্বল টাইপের গন্ডগোল একটু দেখা যাচ্ছে। দ্বিতীয়ত আপনি হেল্প চাইছেন, হেল্পটাও আপনি পাচ্ছেন না, ওকে। হয়তো আপনি রিসেন্টলি কোথাও পড়ে ঠরে গেছেন, ঠিক আছে, ওয়াশরুমে বা কোথাও একটু পড়ে গেছেন, হাতে পায়ে একটু চোট লেগেছে, পায়ে বিশেষ করে হয়তো মচকে গেছে বা কিছু একটা, একটু অবস্ট্রাকল অ্যান্ড চ্যালেঞ্জেস আমি আপনার দেখতে পাচ্ছি। এই মুহূর্তে একটু ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা একটু লোই রয়েছে, ওকে। অ্যান্ড আমার মনে হয় আপনি না খুব খরচা করে ফেলেন, টাকা পয়সা ধরে রাখতে পারেন না, এটা সমস্যা হয় মেষে সিংহ ধনুর যারা দেখছেন ভিউয়ার্সরা। আপনি ভীষণ অত্যাধিক হয়তো খরচা করে ফেলেন, বা টাকা যখন আসে মাসে তখন আপনি অত কুল কিনারা না করে সেলিব্রেট করে ফেলেন, মানে নিজের মতো করে, এটা ওটা খরচা, বা হয়তো আপনি অন্যদের কথা ভেবে তাদেরকে একটু দিয়ে দেন টাকা পয়সা, ঠিক আছে, বাড়ির লোক বা যাই হোক সবার মুখের দিকে তাকিয়ে হয়তো আপনি এগুলো করেন, বাট পরবর্তীকালে গিয়ে একটু প্রবলেম ফেস করতে হয়, আপনি ওটা জব করেন কি বিজনেস করেন যাই করেন, ঠিক আছে। আর অনেকেই এখানে স্টুডেন্ট যেমন বলছিলাম, বিকজ এখানে আমি দেখতে পাচ্ছিলাম সাফারিং ইন সাইলেন্স, মেন্টাল কনফ্লিক্ট অ্যান্ড সলিটিউড, ঠিক আছে। স্টাডিসে মন লাগছে না, হয়তো বাড়ির আর্থিক অবস্থাটা একটু ডাউন রয়েছে, বাড়ি থেকে হয়তো প্রেশারাইজ করছে সবাই মিলে যে একটা জব করলে বা একটা বিজনেস করলে, বা আপনি যদি তাদের পাশে না দাঁড়ান তাহলে কী হবে, একটু প্রেশারাইজ, তার জন্য একটু স্ট্রেস আছে, তার জন্য একটু টেনশন আছে, ঠিক আছে। স্টাডিজ কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনি কোথায় যাবেন, ওকে, কি করবেন, এই প্রবলেমগুলো আপনি একটু বেশি ফেস করছেন, এরকম চিন্তাধারাগুলো একটু বেশি হচ্ছে আপনার চিন্তাগুলো। কিছু নাম্বারস এসছে 4, 5, 3, 3, 3, এই নাম্বারটা হয়তো আপনি রিপিটেডলি দেখেন, ওকে। দেখছি বন্ধুদের সাথে কথা বলতেও এখন আর ভালো লাগে না, কোনো কিছুই এখন ভালো লাগছে না, এটা আমি দেখতে পাচ্ছি আপনার, ওকে। লেটস সি, ক্লারিফাই করে নেব অল কার্ডসকে। ওকে, আমি ডেকটা উল্টো নিয়েছি না তো, সোজাই তো নিয়েছিলাম, ও এই কার্ডটা উল্টো এসছে রিভার্সে, ঠিক আছে। থার্ড চক্র আর্কেঞ্জেল ক্যামেল, ওকে ওকে। সোলার প্লেক্সাস চক্রটা আপনার ব্লক আছে বন্ধুরা। সোলার প্লেক্সাস চক্র ব্লক থাকলে আমরা কনফিডেন্স খুঁজে পাই না বা সাহস খুঁজে পাই না, মানে সাপোজ আপনি একটা কিছু করতে চাইছেন জীবনে, আপনি হেরে যাওয়া ফিল করেন, বা আমি একা, হবে না আমার দ্বারা, আমি পারবো না, ওকে, কনফিডেন্স ফিল হয় না, বা সেলফ কনফিডেন্স লো হয়ে যায়, তারপরে নিজের আইডিওলজির উপরে ডাউট ক্রিয়েট হয়, ঠিক আছে। তো সোলার প্লেক্সাস চক্র মেডিটেশন করুন আর অ্যাফার্মেশন নিন, ওকে। এক সেকেন্ড আমি অ্যাফার্মেশনও বলে দিচ্ছি আপনাকে। থার্ড চক্র অ্যাক্টিভেশনের জন্য তাহলে অ্যাফার্মেশনস কি নেবেন, অ্যাফার্মেশনস নেবেন রোজ সকালে বা রোজ রাত্রিবেলা, যা কাজ করছেন আপনি তার মাঝে আপনি স্ক্রিপ্ট রাইটিং লিখতে পারেন বা ডায়েরিতে লিখতে পারেন যে মাই থার্ড চক্র ইজ ওপেন
টু ইটস পারফেক্টলি, ঠিক আছে, হেলদি স্টেট, ঠিক আছে। আমার হার্ট চাকরা ওপেন হচ্ছে পারফেক্টলিভাবে, ওকে। আর আমি রিসিভ করছি, কি রিসিভ করছেন আপনি? এনার্জি ফোর্সেস, ঠিক আছে। আপনি এনার্জেটিক মানুষ। আপনার যদি কোনো হেলথ ইস্যু থাকে বা দুর্বলতা ফিল হচ্ছে, খুব পারবো না এরকম ফিল হচ্ছে, তাহলে এরকম অ্যাফার্মেশন নেবেন যে হ্যাঁ আমি পারবো, আমি পারছি অলরেডি, আর ইউনিভার্সাল পাওয়ার আমাকে সাপোর্ট করছে। আমি ফোর্স, ওকে, ভাইব্রেশন কি বলে, ভাইব্রেশন অ্যাবজর্ব করছি, ঠিক আছে। আই ফিল এক্সাইটমেন্ট ফর অল দ্যাট আই ডু, ঠিক আছে। আমি এক্সাইটমেন্ট ফিল করছি আমি যাই কাজ করছি, ঠিক আছে। আমি খুব এক্সাইটেড আমার জব নিয়ে, আমার ক্যারিয়ার পাথ নিয়ে, আমার লাইফ নিয়ে, ঠিক আছে। এই অ্যাফার্মেশনসগুলো আপনাকে নিতে হবে। তাহলে কী কী অ্যাফার্মেশনস নেবেন আরেকবার বলে দিচ্ছি, যে আমার থার্ড চাকরা ওপেন হচ্ছে, এটাও বলতে পারেন আর্কএঞ্জেল ক্যামিউল আমাকে ব্লেস করছে, ওকে। অ্যান্ড আমি ব্লেসড, ঠিক আছে। এই ইয়েলো লাইটটা আপনি ইমাজিন করতে পারেন, ঠিক আছে। ইয়েলো পেন দিয়েও লিখতে পারেন, ওকে। ইয়েলো স্কেচ পেন আর ইয়েলো পেন, ঠিক আছে, আপনার কাছে যাই আছে। ক্রেয়ন দিয়েও লিখতে পারেন, ওকে। এটা আপনি লিখবেন। অ্যান্ড তার সাথে সাথে লিখবেন যে আমি যা করছি জীবনে আমি স্যাটিসফাইড, আমি খুব এক্সাইটেড আমার লাইফ নিয়ে, আমার ক্যারিয়ার নিয়ে, আমার ক্যারিয়ার ফিল্ড নিয়ে আমি খুব এক্সাইটেড, আর আমি করছি আর আমার খুব ভালো লাগছে, আমি এনজয় করছি, ঠিক আছে। আমি ইউনিভার্সাল ব্লেসিংসকে রিসিভ করছি, এরকম অ্যাফার্মেশনস নেবেন ডেইলি। তাহলে আপনার অনেক প্রবলেম কিন্তু আপনার মধ্যে যে সেলফ কনফিডেন্স ডাউনের এই যে প্রবলেমটা, এটা আর আপনি ফেস করবেন না, ঠিক আছে। প্লাস পেশেন্স, ও মাই গড, অর্ধেক অর্ধেক কার্ড উল্টে গেছে নাকি? না তো, সবই তো সোজা আছে। যাই হোক, এই কার্ডটা উল্টো এসছে, পেশেন্স, ওকে। আপনি ইমপেশেন্স হয়ে যাচ্ছেন, ঠিক আছে। এই অবস্ট্রাকলসগুলোকে আপনি কী করে পার করবেন, আপনি খুব ইমপেশেন্স হয়ে যাচ্ছেন, ঠিক আছে। এগুলো ঠিক নয়, আপনাকে পেশেন্স রাখতে হবে। পেশেন্স যদি রাখতেন তাহলে এই কার্ডটা রাইট আসতো। রিভার্স এসছে, মানে আপনি পেশেন্স একদম রাখতে পারছেন না, মানে আমি আর ধৈর্য ধরতে পারবো না, আমার দ্বারা আর হবে না, এরকম চিন্তা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এক তো মেডিটেশন করুন আর অ্যাফার্মেশন নিন আর নিজের কাজকে এনজয় করুন, ঠিক আছে। আপনি যেই স্যালারি পান না কেন, আপনাকে লোকে যতই বলুক না কেন, বাট আপনি নিজের কাজকে এনজয় করুন, ওকে। এখানে হচ্ছে হ্যাপি ফ্যামিলি, ওকে। হয়তো ফ্যামিলির জন্য আপনি হ্যাপিনেস ক্রিয়েট করতে পারছেন আপনার স্যালারিতে। কমিউনিটি, ওকে। দ্য থিঙ্কিং ওম্যান, হস্টিলিটিস অ্যান্ড কন্ট্রাক্ট, ওকে, ওকে। ঠিক আছে, বুঝতে পেরেছি। বন্ধুবান্ধবরা হয়তো খুব টেস্ট করে, বা বন্ধুবান্ধবদের সাকসেস দেখে আপনার একটু জেলাসি ফিল হচ্ছে ইদানিং, যে ওরাও আপনার সাথে স্টার্ট করেছিল, আজকে ওরা এগিয়ে যাচ্ছে, আপনি পিছিয়ে যাচ্ছেন, আপনি ফ্যামিলিকে সুখ দিতে পারছেন না, আপনি ফ্যামিলির জন্য কিছু করতে পারছেন না। বন্ধুরা, এত ডিসঅ্যাপয়েন্টেড হলে হবে না, হতে পারে এটা আপনার হার্ড টাইম, ওকে। তো এরকম মনে করবেন, আপনি যা ইনকাম করেন, যদি আপনার ইনকাম সোর্স বাড়াতে ইচ্ছে হয় তাহলেও আপনি এঞ্জেলসদের কাছে প্রে করুন, ঠিক আছে। আর ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করুন। দেখুন, এঞ্জেল, গড, ঈশ্বর, আল্লাহ, জিসাস, এরা আমাদের শুধু পাওয়ার দিতে পারে, ঠিক আছে, রাস্তা দেখাতে পারে, বাট সিলেকশন তো আপনাকেই করতে হবে। এখন তো তারা ডাইরেক্ট আর আসতে পারে না, ওকে। আপনাকেই সিলেকশন করতে হবে, হয়তো কোনো ভিডিওর মাধ্যমে, বা হয়তো কোনো আর্টিকেলের মাধ্যমে, কোনো পেপারে একটা পড়ছেন, বা কোনো একটা জায়গায় যদি এতে একটা বুদ্ধি পেয়ে গেলেন, ঠিক আছে। এগুলো আপনাকে ক্যাচ করতে হবে, বিকজ এইভাবেই এখন এগোতে হয়। এখন আর ডাইরেক্ট তো ঈশ্বর আমাদের কাছে আসে না, ওকে। তো আমাদের ইনটিউশনকেই আমাদের ফলো করে এগোতে হয়, ওকে। লেটস সি, ফ্যামিলির জন্য আপনি অনেক কিছু করতে চান, বাট আমার মনে হচ্ছে ফ্যামিলির জন্য এমনও হতে পারে, ফ্যামিলির জন্য আপনার সেলফ কনফিডেন্স লো হয়ে যাচ্ছে, ফ্যামিলি হয়তো আপনাকে খুব প্রেশারাইজ করছে, এর জন্য আপনার সেলফ কনফিডেন্স লো হয়ে যাচ্ছে, যে আমি যে ক্যারিয়ার পাথটা সিলেক্ট করছি এখানে ফ্যামিলি আমাকে সাপোর্ট করবে না, বাট আপনাকে বলা হচ্ছে যে আপনি সিলেক্ট করুন, আপনি এগিয়ে যান। ফ্যামিলি সাপোর্ট করছে না আজ, বাট আপনাকে করে দেখাতে বলছে এখানে, ঠিক আছে। একটু পেশেন্সের সাথে আপনাকে করতে হতে পারে। ম্যাক্স টু ম্যাক্স 5 মাস হয়তো আপনার খুব অবস্ট্রাকলার চ্যালেঞ্জেসের সাথে কাটতে পারে, ঠিক আছে। মানে একটু টাইমটা ডাউন চলতে পারে, বাট তারপরে গিয়ে কিন্তু আপনি রেজাল্ট পেতে পারেন, ওকে। সেলিব্রেশন হতে পারে একটা। লেটস সি, আমি 13 থেকে দেখবো এবার, ওকে। এস অফ পেন্টিকল, ডেফিনেটলি আপনাকে একটা অফার, এই যে অফারটা আপনার কাছে এসছে না, যেটাকে আপনি অবস্ট্রাকল অ্যান্ড চ্যালেঞ্জেস বলে মনে করছেন, ফ্যামিলি হয়তো বিরোধিতা করছে বা কিছু একটা, তো এই অফারটা কিন্তু ঈশ্বরই দিয়েছে আপনাকে, এই অফারটাই কিন্তু আপনাকে নিতে হবে, এই অফারটা নিয়ে আপনাকে এগোতে বলা হচ্ছে, ওকে।
এটা একটা ব্লেসিংস আপনার জন্য। 7 অফ কাপস, কনফিউশন থেকে বেরিয়ে আসুন, করবেন কি করবেন না এটা থেকে, এই দোমনা থেকে বেরিয়ে আসুন। আপনাকে অফারটা নিতে বলা হচ্ছে, গ্রহণ করুন, রিসিভ করুন। এর জন্য যদি আপনাকে দূরে কোথাও চলে যেতে হয়, শিফট করতে হয়, যারা আপনাকে বুঝছে না তাদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করতে হয়, তাহলে আপনি দূরে কোথাও গিয়ে শিফটও হতে পারেন। ওকে, বাট আমি দেখতে পাচ্ছি আপনার অফারটা কিন্তু আপনার নেওয়া উচিত, যেটা আসছে আপনার জন্য। ওকে, লেটস সি, স্ট্রেংথ আছে এখানে। ওকে, হ্যাঁ স্ট্রেংথ রাখুন। ওকে, নিজের পাওয়ার, নিজের স্ট্রেংথের ওপর অফারটা গ্রহণ করুন, যেটা ঈশ্বর আপনাকে দিচ্ছে, বিকজ এটা ব্লেসিংস। এটা যে কেউ আপনাকে দিচ্ছে না, আপনাকে সুযোগ দিচ্ছে। ওকে, 5 অফ পেন্টিকলের কার্ড এখানে দুবার এসছে। ক্যারিয়ারের অবস্থা তো ভীষণই খারাপ, হয়তো কোনো লোন টোন আপনি নিয়েছেন কারো কাছ থেকে ভীষণ, ওকে, বা একদমই কি বলবো, খুব স্ট্রাগল চলছে আপনার। মানি ম্যানিফেস্ট করুন বন্ধুরা। কি করবেন বলুন তো, গ্রিন পেন দিয়ে না আপনি লিখবেন, ম্যানিফেস্টেশন গুলো লিখবেন, ঠিক আছে। আমি মানি ম্যানিফেস্ট করার টেকনিকটা আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি শেয়ার করব, বিকজ দেখতে পাচ্ছি এখানে অনেকেই ভিউয়ার্সরা রয়েছেন যাদের মানির দিক থেকে ভীষণ টাফ সিচুয়েশন চলছে একটা। ওকে, 4 অফ পেন্টিকল। ওকে, দূরে গিয়ে কোথাও থাকবেন বা শিফট করবেন, তার জন্য টাকা পয়সা হয়তো অভাব হচ্ছে, বাট অ্যাট দি এন্ড কিন্তু আপনি ভিক্টরি পাবেন। আপনাকে একটু পেশেন্স রাখতে হবে। ওকে, হতে পারে একটু কিছু একটা এন্ড হতে পারে আপনার লাইফে, হয়তো সম্পর্ক কিছু একটা ভেঙে যেতে পারে আপনি যে ক্যারিয়ার পাথটা সিলেক্ট করবেন, বাট আমি দেখতে পাচ্ছি যে পরবর্তীকালে গিয়ে কিন্তু একটা ভিক্টরি আছে এখানে ডেফিনেটলি। বাস আপনাকে একটু স্ট্রেংথ রাখতে হবে। ওকে, আর মানির দিক থেকে এখন প্রবলেমটা একটু চলবে 5 মাস পর্যন্ত, এটা আমি দেখতে পাচ্ছি। তারপর গিয়ে একটুখানি ভালো হতে পারে। ওকে, খুব বেশি না হলেও বাট একটু ভালো হবে। ওকে, বাট এই কনফিউশন থেকে আপনি বেরিয়ে আসুন। আপনি যে কাজটা করছেন না, করুন সেটা মন দিয়ে, ঠিক আছে। গান গাইছেন কি, ছবি আঁকছেন কি, যাই করছেন সেটা মন দিয়ে করুন। ওকে, আপনার জন্য বাও শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ বন্ধুরা। তো আপনার জন্য শ্রীকৃষ্ণ এসেছেন। তো শ্রীকৃষ্ণ মানে হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে পেশেন্স রাখুন, ঠিক আছে। শ্রীকৃষ্ণের ভক্তরা কীরকম হয় বলুন তো, আনকন্ডিশনালি করে। ওকে, শ্রীকৃষ্ণের ভক্তরা আনকন্ডিশনালি যে কোনো কাজ করে, ঠিক আছে, তার রেজাল্টের জন্য খুব একটা চিন্তা করে না। তো আপনাকে এটাই বলা হচ্ছে, আপনি আনকন্ডিশনালি করুন, মানে কোনো কন্ডিশন রাখবেন না যে আমি এই কাজটা করছি। সাপোজ আমি যখন ইউটিউবে ভিডিওস বানানো স্টার্ট করেছিলাম, আমার চ্যানেলটা মনিটাইজ হতে হয়তো 3 মান্থ লেগেছে। ওকে, এর আগেও আমি অনেকবার অনেক রকম চ্যানেল খুলেছিলাম, বাট সেগুলো মনিটাইজ এখন অবধি হয়নি। বাট এই যে আমি এই চ্যানেল যে ওপেন করেছি, এই চ্যানেল, তারপর আরও চ্যানেল আমার আছে, সেইগুলো আমার মনিটাইজ হয়েছে। বিকজ প্রথমে আমি কি করতাম বলুন তো, কেন হয়নি, কারণ আমি একটা নেগেটিভ ভাইব্রেশন সেন্ড করতাম। আমি না একটা ভিডিও ছাড়ার পরই ভাবতাম, আমার ড্রয়িং ভিডিওসও আছে, আমার ক্রিয়েটিভ ভিডিওসও আছে, ঠিক আছে, ক্রিয়েশন আছে, ড্রয়িং আছে, মেহেন্দিরও ভিডিও আমি ছাড়তাম আগে। তো এই যে ব্যাপারগুলো আমি খুব এক্সপেকটেশনস রাখতাম, ঠিক আছে, আনকন্ডিশনালি করতাম না, এক্সপেকটেশনস রাখতাম যে আজকে একটা ভিডিও ছেড়েছি, তো হার্ডলি 2টো ভিডিও ছাড়ার পরেই চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়া উচিত বা অনেক সাবস্ক্রাইবার্স আসা উচিত, ঠিক আছে। তো এরকম ভুল এক্সপেকটেশনস রাখবেন না। অত্যাধিক এক্সপেকটেশন রাখলে কী বলুন তো, আপনি ডাউন হয়ে যাবেন, আপনার করার এনার্জিটা শেষ হয়ে যাবে। আর বাট আমি এইবারে যে স্টার্ট করেছি, আমি শ্রীকৃষ্ণের ভীষণভাবে ফলো করি, শ্রীকৃষ্ণের কথা, শ্রীকৃষ্ণের বাণী বার্তা, ঠিক আছে। তাই আমি এবারে যখন করি তখন আনকন্ডিশনালি করি, ঠিক আছে, আমি দিয়ে দিলাম, যা হবে আমি তাতেই সন্তুষ্ট, ঠিক আছে। এইরকম একটা এনার্জিতে থাকি এখন এই মুহূর্তে, তার জন্য আমার খুব একটা প্রবলেম ফেস করতে হয় না। এমনি শুধুমাত্র চ্যানেলের জন্য নয়, আমার নিজের লাইফেও, ঠিক আছে, রিয়েল লাইফেও আমি স্টুডেন্টসদেরকে পড়াই, ঠিক আছে। আর আমি তাদের থেকে খুব একটা এক্সপেকটেশনস করি না যে আমি পড়াই বলে তাদের এমতো একটা নাম্বার পেতে হবে, তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবে, ওরকম কোনো ম্যাটার নাই। আমি জাস্ট ওদেরকে পড়াই, আমার যতটা পড়ানো আমার মনে হয় যে হ্যাঁ এইগুলো ওদের শেখানো উচিত সেগুলো শেখাই। আর তার পরিবর্তে ওরা যা পায় আমি তাতেই খুশি, যা মার্কস নিয়ে আসে তাতেই আমি খুশি। ওকে, আগে আমি খুব কি বলে ভায়োলেন্ট হয়ে যেতাম, আগে আমি খুব রেগে ঠেগে যেতাম, কেন হয়নি, কেন তোরা করতে পারছিস না। বাট এখন ওই যে বললাম, এই যে এই চিন্তাধারাগুলোই আমাদের অ্যাকচুয়ালি নেগেটিভ করে, চিন্তাধারাগুলো একটু চেঞ্জ করলে আপনি দেখবেন যে আপনার মধ্যে একটা হিউজ পরিবর্তন হয়। ট্রান্সফরমেশন আমরা নিজের মধ্যে আনতে হয়, ঠিক আছে। তো সেটা নিজেকে ট্রান্সফর্ম করুন ডেলি একটু একটু করে, তাহলেই সব ঠিক হবে। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং।
আই হোপ আপনাদের ভালো লেগেছে। ওকে ওকে, এখান থেকে আমি কটা কার্ডস গ্রুপ 1-এ বার করেছিলাম, আপনার জন্য কী কী আসে একটু দেখে নেব। বিকজ 5 অফ পেন্টিকল এই কার্ডটা আমার খুবই আর্থিক দিক থেকে একটু বেশি সমস্যা চলছে এখন। মেষ, সিংহ, ধনু, না আমারও বেশি খরচা হয়ে যায় অবশ্য। স্ট্রেংথ আপনার জন্য দুবার এসে, আপনাকে একটু স্ট্রেংথই রাখতে হবে। ওকে, শ্রীকৃষ্ণ আপনাকে তাই বলছে, একটু ধৈর্য রাখুন আর একটু স্ট্রেংথ রাখুন, ঠিক আছে? দেখুন, আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকুন তো তাহলে হরিনাম করুন। ওকে, আর যদি আপনি অন্য কোনো রিলিজিয়াস থেকেও হয়ে থাকেন তাও আমি বলবো যে আপনি একটু স্ট্রেংথ রাখুন, ঠিক আছে? একটু ইউনিভার্সের উপর, ঈশ্বরের উপর, জিসাসের উপর, আল্লাহর উপর, আপনি যার উপর বিলিভ রাখেন না তার উপর একটু বিলিভটা একটু বেশি করে রাখুন। ওকে, হেরে যাবেন না বিলিভটা। অনেকে হয়তো ডক্টরি পড়ছেন। ওকে, এস অফ পেন্টিকল 2 টাইম এসছে। ও মাই গড, আপনার জন্য যে অফারটা এখন এসছে না, আপনি হয়তো ভাবছেন খুব অবস্ট্রাকল, চ্যালেঞ্জেস, আমি পারবো না, এই অফারটা নিলে হয়তো খুব খারাপ হয়ে যাবে, বাট এই অফারটা আপনাকে ঈশ্বরের তরফ থেকে দেওয়া হচ্ছে, তাহলে আপনাকে এটা অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে। ওকে, তাহলে করুন অ্যাকসেপ্ট। ওকে, ফেলে দেবেন না এভাবে, অফার কিন্তু বারবার আসে না, ফেলে দেবেন না। ওকে, কুইন অফ সোয়ার্ডস আছে এখানে। ওকে ওকে ওকে, হ্যাঁ আপনি নিজের কথা ক্লিয়ারলি বলুন না। ওকে, যারা আপনাকে ভীষণ নেগেটিভ করছে বা যারা আপনার খুব পেছনে লাগছে, যারা আপনাকে খুব মানে পছন্দ করছে না বা ডাউন করার চেষ্টা করছে যে আপনার বুদ্ধিগুলো একদম ভালো না, তাদেরকে আপনি সোজা সোজা উত্তর দিয়ে দিন বা তাদের সাথে কী বলে কমিউনিকেশন বন্ধ করে দিন, ব্রেক করে দিন বা তাদেরকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। ওকে, এখানে হচ্ছে ডেথ। ডেফিনেটলি এই সমস্ত কানেকশনগুলোকে শেষ করুন যারা আপনাকে এত ডিস্টার্ব করছে। ওকে, শেষ করার প্রয়োজন, বিকজ এখানে দেখা যাচ্ছে তাদেরকে আপনি নয়তো অ্যাভয়েড করুন। দেখুন, যদি ফ্যামিলি মেম্বার্স হয় তাহলে তো কী করা যাবে, কী করতে পারি আমরা, অ্যাভয়েড করতে পারি, ঠিক আছে? যদি ফ্রেন্ডস থাকে তাহলে টোটাল কাট অফ করে দিন, নেগেটিভ উল্টোপাল্টা বলছে পুরো কাট অফ করে দিন। ওকে, তো আপনি যেভাবে কাট অফ করতে পারবেন সেভাবে। আমার মনে হচ্ছে এই পাইলে যারা রয়েছেন আপনি এখন কার্মিক সিচুয়েশন ফেস করছেন, ঠিক আছে? এটা আপনার কোনো সোলমেট নয়, কোনো টুইন ফ্লেম নয়, কোনো কিছু নয়। আপনি যাদের সাথে সম্পর্কে এখন রয়েছেন তারা সবাই কার্মিক, আর এরা আপনাকে খুব ডিস্টার্ব করছে। এই টাইমটা চলে যাবে, এই জন্যই আপনাকে শ্রীকৃষ্ণ ঠাকুর স্ট্রেংথ রাখতে বলছে। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। একটু স্ট্রেংথ রাখুন, ভালো সময় তো আসবেই। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। বাই। হ্যালো বন্ধুরা, যারা তুলা, কুম্ভ, মিথুন, তো চলুন দেখে নেব যে ক্যারিয়ারের জন্য কি গাইডেন্স বেরিয়ে আসে। তো বন্ধুরা, যদি আপনি নতুন এসে থাকেন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কমেন্ট সেকশনে আপনিও টপিক সাজেস্ট করতে পারেন। ওকে, লেটস সি কি আসে আপনার বর্তমান পরিস্থিতি যারা তুলা, কুম্ভ, মিথুন। ওকে, যারা তুলা, কুম্ভ, মিথুন এদের বর্তমান পরিস্থিতি, যারা তুলা, কুম্ভ, মিথুন তাদের বর্তমান পরিস্থিতি, যারা তুলা, কুম্ভ, মিথুন তাদের বর্তমান পরিস্থিতি, যারা তুলা, কুম্ভ, মিথুন তাদের বর্তমান পরিস্থিতি। ওকে, সো লেটস সি। হোপ, ওকে, শ্যাডো ওয়ার্ক, ওকে, অবস্টাকল অ্যান্ড চ্যালেঞ্জেস, ওকে, বটম থেকে এসে স্যাক্রিফাইস। তো আমি দেখতে পাচ্ছি আর্থিক দিকে সমস্যা থাকলেও, আর্থিকে একটু হাত টান অবস্থা থাকলেও আপনি খুব হোপফুল, আমার খুব ভালো লাগছে, ঠিক আছে? তুলা, কুম্ভ, মিথুনের কী বলে এনার্জি এখন খুব ভালো, ভীষণ হোপফুল। দ্য সান আছে এখানে, হোপফুল। আর আপনি একটু শ্যাডো ওয়ার্ক করছেন। শ্যাডো ওয়ার্ক মানে আপনার মধ্যে যেই খারাপ জিনিসগুলো আছে সেগুলো আপনি একটু চেঞ্জ করার চেষ্টা করছেন, বা আপনি অনেক দিন ধরে যেগুলো পরিবর্তন করতে চাচ্ছিলেন নিজের মধ্যে। সাপোজ আপনি সবাইকে খুব জাজ করেন, তো নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছেন। সাপোজ আপনি হয়তো একটু মোটা হয়ে গিয়েছেন, ওকে, যোগা, ম্যাম, জিম এসব করার কথা ভাবছেন। ওকে, অ্যান্ড হ্যাঁ, আর্থিক দিক থেকে একটু সমস্যা রয়েছে এখন আমি দেখতে পাচ্ছি, বিকজ এটা 5 অফ পেন্টিকেলের কার্ড। আপনার মনে হয় যে হ্যাঁ লাইফে একটু স্ট্রাগল আছে, বাট আপনি ভেবে রেখেছেন ঠিক আছে আমি চালিয়ে নেব, ঠিক আছে, একটা টাইমে গিয়ে সমস্ত কিছু ঠিক হবেই, এই হোপসটা আপনার মধ্যে কাজ করছে, এটাই ভীষণ ভালো। আর আমি দেখছি আপনি এখন শ্যাডো ওয়ার্কে টোটালি ফোকাস, বিকজ এটা মিডিলে এসে কার্ডটা। ওকে, আপনার মধ্যে যে বাজে জিনিসগুলো আছে বা আপনার মনে হয় যেগুলোকে মডিফাই করা খুব প্রয়োজন আছে সেগুলো আপনি মডিফাই করছেন। আপনি হয়তো যেই সাবজেক্টসগুলোতে হয়তো একটু উইক আছেন, যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন বা যাই হোক কোনো প্রিপারেশন নিচ্ছেন, কোনো এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, তো যে জায়গাগুলো আপনি উইক সেই জায়গাগুলোতে আপনি খুব ব্যালেন্স করার চেষ্টা করছেন, ঠিক আছে?
অ্যান্ড আপনি শ্যাডো ওয়ার্ক করছেন ডেফিনেটলি আপনার পার্সোনালিটির মধ্যে যেগুলো মনে হয় যে আপনার এগুলো সার্ভ করে না, যেগুলো আপনার মনে হয় যে এই পার্সোনালিটিগুলো আমাকে ডাউন করে দেবে বা এগুলো বাজে হতে পারে পরবর্তীকালে গিয়ে, সেগুলো আপনি চেঞ্জ করার চেষ্টা করছেন। ওকে, অনেকটা শ্যাডো ওয়ার্ক আপনি করে ফেলেছেন আর বাকিটাও আপনি করছেন। বাট নেক্সট 5 মান্থ অর 5 ডেজ যদি আমি বলি একটু অবস্ট্রাগল চলবে, মানে একটু পরিশ্রম চলতে পারে আপনার, সেই ভাবেই হয়তো আপনি যতটা এফোর্টস বা যতটা পরিশ্রম করছেন ততটা আর্নিং হয়তো না হতে পারে, বাট আমি আপনাকে হোপফুল দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে স্যাক্রিফাইস আছে, তো ঈশ্বরের কাছে আপনি নিজেকে সারেন্ডার করে দিন। মানে আপনি যে রেজাল্ট পাচ্ছেন না বলে কখনো হোপলেস হবে না, ঠিক আছে? হোপটা যখন আসে হোপটা রাখবেন। থার্ড আই চক্রা, তো আপনার ইনটিউশন আপনাকে গাইড করবে, ওকে, যে এই কোন জবটা আপনাকে ট্রাই করা উচিত বা কোন বিজনেস স্ট্র্যাটেজিটা আপনাকে ট্রাই করা উচিত, এটা আপনাকে ইনটিউশন গাইড করবে। তো মাঝে মাঝে কী করবেন, জাস্ট চোখটা বন্ধ করে আমাদের যেখানে থার্ড আই আছে না সেইখানে একটু ফোকাস করবেন আর কিছু ভিজুয়ালাইজ করবেন। সাপোজ আপনি একটা যদি একটা বাড়ি করতে চান, ঠিক আছে, বা বাড়ি সংস্করণ করতে চান, বা আপনার ড্রিম হাউস চাইছেন, বা একটা ড্রিম জব চাইছেন, ড্রিম বিজনেস চাইছেন, সেই জিনিসটাকে আপনি ভিজুয়ালাইজ করবেন জাস্ট ফর 10 মিনিটস। ওকে, এতে কি হয়, আমাদের থার্ড আই চক্রা যেটা আছে সেটা ওপেন হয় আর অ্যাক্টিভেট হয়। এর ফলে কী হয়, চোখ বন্ধ করে একটু ভিজুয়ালাইজ করলে, এটা আপনি কোনো টিউনিংয়ের মাধ্যমে করতে পারেন। যদি আপনার চারপাশে খুব ডিস্টারবেন্স, তাহলে আপনি হেডফোনের মাধ্যমে একটা স্লাইড টিউনিং শুনতে পারেন। থার্ড আই চক্রা মেডিটেশনের টিউনিংস পাওয়া যায়, ইউটিউবে পাওয়া যায়, কোনো ব্যাপার নয়, ইজিলি অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু। এখন ইন্টারনেটের যুগ, এখন ইজিলি সব কিছুই অ্যাভেলেবেল থাকে। ব্যাস মানুষ যদি ছুতোটা ছেড়ে দেয় না, যে করবো না, মানে হবে না আমার দ্বারা, এই ছুতোটা যদি দূরে রাখে তাহলে অনেক কিছু করতে পারে, অনেক কিছু। ওকে, তো আমি দেখতে পাচ্ছি থার্ড আইটা যদি আপনি অ্যাক্টিভেট করেন বা ব্যালেন্সে রাখেন, তাহলে আপনি নিজের ইনটিউশনের অ্যাকর্ডিংই মুভ অন করতে পারবেন। সাপোজ যেই জবটা হয়তো আপনি বেশি পরিশ্রম করছেন বাট রেজাল্ট পাচ্ছেন না, সেটা আপনি চেঞ্জ করতে পারবেন, বা আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এইটা নেক্সট যদি আমি এইটা করি বা এইটা এইখানে জয়েন করি তাহলে আমার বেশি প্রফিট হবে, এটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? বিকজ আপনি মানে ওই যে হয় না, অনেক সময় আমরা ফ্রডের চক্করে পড়ে যাই, বা অনেক সময় আমরা যেটা ভালো ভাবি সেটা কিন্তু সেটা ভালো হয় না। বাট থার্ড আই চক্রা ওপেন হলে না, আপনি কোনোদিন মিসগাইড হবেন না, ঠিক আছে? আপনি নিজেই নিজেকে গাইড করতে পারবেন। এটাই এখানে সোলার প্লেক্সাস চক্রা আছে, এখানে নিউ বিগিনিং আছে। তো অবভিয়াসলি আমার মনে হচ্ছে ম্যাক্সিমাম এখানে যারা তুলা কুম্ভ মিথুন যারা দেখছে ভিডিওটা তারা ম্যাক্সিমাম নিউ কিছু স্টার্টের কথা ভাবছেন আপনি, ঠিক আছে? নয়তো ক্যারিয়ার ফিল্ড চেঞ্জ করার কথা, ওকে, নয়তো একটা নতুন করে বিজনেস করার কথা, বা নতুন করে একটা জব, নতুন কোম্পানি জয়েন করার কথা, বা নতুন জব ট্রাই করার কথা আপনি এখানে ভাবছেন। ওকে, অবভিয়াসলি তো কিছু নাম্বারস এসছে 17, 18, 5, 12, এই নাম্বারসগুলো কিছু আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। সো লেটস সি, ক্ল্যারিফাই করে নেব অল কার্ডসকে। স্টর্ম ওয়ার্মিং, ওকে, একটু কার্মিক সিচুয়েশন চলছে আপনার, হয়তো জেনে বা অজান্তে কিছু ভুল আমরা সবসময় করে ফেলি এই লাইফে বা পাস্ট লাইফে, যাই হোক না কেন। তো সেই কার্মিক সিচুয়েশনটাই আপনার চলছে এই মুহূর্তে, তাই আপনি যতটা পরিশ্রম করেন ততটা রেজাল্ট আপনি পাচ্ছেন না। বাট এই কার্মিক সিচুয়েশন প্রায় এন্ডের দিকে, বিকজ এখানে স্টর্ম ওয়ার্মিং আছে, হতে পারে আর 10 ডেজের মধ্যে বা খুব জোর আর 1 মাসের মধ্যে আপনি এই কার্মিক সিচুয়েশন থেকে বেরিয়ে আসবেন, যেখানে আপনি অত্যাধিক পরিশ্রমের ফলেও সেরকম রেজাল্ট পাচ্ছেন না, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে আপনি পারবেন, ঠিক আছে? একটা হ্যাপিনেস, একটা নিউনেস ক্রিয়েট হবে আপনার লাইফে, ঠিক আছে? আপনি খুব হ্যাপি হবেন। ওকে, আমার অনেকেই মনে হচ্ছে অনেকে শিফট, জব শিফট বা বাড়ি শিফট, ঠিক আছে, এরকম শিফটিংয়ের কথা ভাবছেন। তো সেই শিফটটা আপনার হার্ডলি 10 ডেজের মধ্যে কারোর জন্য, আর 1 মান্থের মধ্যে কারোর জন্য আমি দেখতে পাচ্ছি। এটা আপনার লাইফে অবভিয়াসলি হ্যাপিনেস আনবে, যেমন আপনি ড্রিমস দেখেছিলেন ঠিক সেই রকম একটা হ্যাপিনেস আপনি পাবেন। ওকে, তো সান এসে দুবার এখানে, তো কারুর ইনিশিয়াল এখানে এস হতে পারে, অ্যান্ড SURN, ঠিক আছে? সানের মধ্যে এইগুলোর মধ্যে ইনিশিয়াল হতে পারে না, মানে নামের প্রথম অক্ষর, আর সান রিলেটেড কোনো নাম হতে পারে, মানে সূর্যের যত নাম থাকে না, সেই সূর্যের কি বলে, সূর্যের যত রকমের নাম থাকে সেই নামগুলো অনুযায়ী কারোর নাম হতে পারে। ওকে, আর ডো টু রোম্যান্স আছে এখানে। ওকে, ডো টু রোম্যান্স আছে এখানে, হয়তো অনেকে এখানে বিবাহ করতে চান, বাট বিবাহের মধ্যে অবস্ট্রাকল আছে বিকজ অফ মানির জন্য হয়তো বিবাহ বা কমিটমেন্ট আপনি করতে পারছেন না। ওকে, তো আপনি অ্যাকচুয়ালি কারোর সাথে এঙ্গেজ হতে চান, এটাও পসিবল। তো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি
এই অবস্টাকল আর চ্যালেঞ্জেস যেটা আপনার মনে হচ্ছে না যে আর্থিক দিক থেকে অতটা সামর্থ্য নেই, তো বিবাহ হবে না, বা কমিটমেন্ট আমি কাউকে দিতে পারবো না, বা কমিটমেন্ট পসিবল নয়, তো সেই প্রবলেমগুলো আপনার সর্ট আউট হয়ে যাবে। ওকে, আর এখানে হচ্ছে ম্যান হোল্ডিং আ কয়েন, ও মাই গড, ম্যান হোল্ডিং আ কয়েন হচ্ছে এখানে সবথেকে রিচেস্ট কার্ড। ওকে, ম্যান হোল্ডিং আ কয়েন আর উমেন হোল্ডিং আ কয়েন, এটা হচ্ছে সবথেকে রিচেস্ট কার্ড এখানে, তো সেটাই আপনার জন্য এসছে। তো ডোন্ট ওয়ারি, এখন একটু কার্মিক টাইম চলছে, এই জন্য স্টর্ম ওয়ার্মিং এসছে, একটু তুফান মানে অ্যাকচুয়ালি মানে তুফান নয়, মানে একটু লাইফে একটু প্রবলেম চলছে, আপস অ্যান্ড ডাউনস, একটু বেশি ওভার বার্ডেন, একটু ওভার খাটাখাটনি, ঠিক আছে, ভালো লাগছে না। ওকে, এই টাইমটা চলে যাবে তাড়াতাড়ি, লেটস সি। আচ্ছা, 33 নাম্বারটা এসে অ্যান্ড 43 নাম্বারটা এসে, এই নাম্বারগুলো আপনার জন্য কিছু ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, হতে পারে যে আপনি বিয়ে বা এঙ্গেজমেন্টের জন্য ভাবছেন। ওকে, বাট কী করে আপনি ভাবছেন যে আমি অতটা সামর্থ্য নই। ওকে, সামর্থ্যের দিক থেকে হয়তো ভাবছেন, বাট সেটা আপনার খুব তাড়াতাড়ি হবে, ডোন্ট ওয়ারি। লেটস সি 13 থেকে দেখবো কী আসে। নাইট অফ ভ্যান্স। ওকে, বললাম তো খুব শীঘ্রই আপনি অ্যাকশন নেবেন আর এই স্টর্ম ওয়ার্মিং থেকে বেরিয়ে আসবেন। ওকে, আপনি চেঞ্জ করবেন, একটা চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। অনেকে না অন্য জায়গায় গিয়েও শিফট হতে পারেন, ঠিক আছে, অন্য কোনো কান্ট্রিতেই বা অন্য কোনো স্টেটে গিয়েও আপনি শিফট হতে পারেন, ঠিক আছে, কাজের সূত্রে বা বিজনেসের সূত্রে। হুইল অফ ফরচুন, আমি তো বললাম কিছু কার্মিক ব্যাগেজেস ছিল আপনার, যার জন্য আপনাকে এতটা প্রবলেম ফেস করতে হলো, বাট এখন আমি দেখতে পাচ্ছি যে এই কার্মিক ব্যাগেজেসগুলো আপনার রিলিজ হয়ে যাবে, ঠিক আছে, ম্যাক্স টু ম্যাক্স 1 মান্থের মধ্যে এখানে অনেকেই একটু স্বস্তির নিঃশ্বাস পাবেন, ঠিক আছে। চেঞ্জ, যে চেঞ্জটা আপনি চাইছিলেন সেই চেঞ্জটা আপনার লাইফে আসবে। পেজ অফ ভ্যান্স। ওকে, ডেফিনেটলি ডো টু রোম্যান্সের উপরে পেজ অফ ভ্যান্স এসে, তো আপনার মনে হয় যে কমিটমেন্ট, বিবাহ এসব করার জন্য আমি এখনও প্রস্তুত নই, তো সেই প্রস্তুতিটাই আপনি নিতে চান, অবশ্যই পারবেন, ডোন্ট ওয়ারি। আপনি মেল হোক কি ফিমেল হোক, আপনার মধ্যে যদি এরকম চিন্তাধারা থেকে থাকে যে বিবাহের জন্য আমি প্রস্তুত নই, বাট আপনি করতে চান, বাড়ি থেকে হয়তো প্রেশারাইজও করে, বাট আর্থিক দিকটা অতটা যেরকম আপনি চান সেরকম নন, তো এখানে বলা হচ্ছে যে হ্যাঁ, এই কী বলে, হুইল অফ ফরচুন মানে ভাগ্য আপনার সাথ দেবে, তো একটু ওয়েট করুন আর অ্যাকশন নিন প্রপারলি, যেখানে অ্যাকশন নেওয়া প্রয়োজন। আর এখানে হচ্ছে জাস্টিস। ওকে, অবভিয়াসলি আপনার সাথে জাস্টিস হবে, এতদিন ইনজাস্টিস হলেও এবার জাস্টিস হবে, ঠিক আছে। দেখা যাক এই ডেক থেকে কি আসে আপনাদের জন্য, যারা তুলা, কুম্ভ, মিথুন। ইস অফ সোয়ার্ডস, সব জায়গা থেকে নিউ বিগিনিং, মুভমেন্ট, এসবের কার্ডই আসছে। স্টার, ডেফিনেটলি আপনার উইশেসগুলো ফুলফিল হবে, আপনি যেই উইশটা চেয়ে রেখেছেন যে এইরকম একটা ক্যারিয়ার ফিল্ড আমার হলে ভালো হয়। কিং অফ পেন্টিকল এখানে 2 টাইম এসে, আমি আর কোনো কার্ডস বার করবো না। আপনি যে নতুন স্টার্টটা করবেন বা নতুন জবটা বা নতুন কি বলে, নতুন বিজনেসটা স্টার্ট করবেন, বা আপনি যেখানে শিফট হওয়ার কথা ভাবছেন না, এই মুহূর্তে একদম পারফেক্ট। ওকে, এটাই আপনার উইশগুলোকে ফুলফিল করবে। এখানে কিং অফ পেন্টিকল এসছে, এখানে নাইট অফ পেন্টিকল এসছে। ওকে, হ্যাঁ ঠিক আছে, অনেকদিন ধরে পেশেন্স রেখেছিলেন, বাট নাও অ্যাকশন টাইম চলে এসছে, ঠিক আছে, এই মুহূর্তে আপনাকে অ্যাকশন নিতেই বলা হচ্ছে। দেখা যাক এখানে আপনার থেকে আপনার জন্য কি একটা গাইডেন্স কার্ড রয়েছে, সেটা একটু দেখে নেব। ওকে, ভক্তি, ভক্তি में शक्ति है। ওকে, তো আমি এখানে দেখতে পাচ্ছি আপনি না খুব লয়াল। ওকে, ভক্তি থেকে আমার এটা মনে হলো যে আপনি খুব লয়ালভাবে কাজকর্ম করেন। ওকে, এই লয়ালিটির জন্যই আপনি সার্টিফাইড হবেন, ঠিক আছে, মানে প্রশংসা অবশ্যই পাবেন পরবর্তীকালে। আপনার যে এই লয়ালিটি ব্যাপারটা আছে না, যে আপনি সবার জন্য একদম কি বলবো লয়াল থাকেন। ওকে, জব ফিল্ডে হোক, ক্যারিয়ার ফিল্ডে হোক, বা বাবা মার জন্য হোক, বা যার কারোর জন্য হয়ে যায়, যে আপনার লয়ালটিটা রয়েছে এর ওপর বেস করে আপনি অবশ্যই রিওয়ার্ড পাবেন, ঠিক আছে। এটাই আপনার আগে গিয়ে আপনার কাজেও গ্রোথের কি বলে, হয়তো একটা নতুন কোম্পানি জয়েন করছেন বা যাই করছেন না কেন, আপনি যেই লয়াল ছিলেন না, এই লয়ালিটির উপর হয়তো আপনি কি বলে গিফটস পেতে পারেন, বা এই লয়াল থাকার জন্যই হয়তো এই লয়ালিটিটাকেই হয়তো আপনার অ্যাপ্রিসিয়েট করা হবে পরবর্তীকালে গিয়ে, ঠিক আছে, যে অন্য কোনো কোম্পানিতে হয়তো
আপনি সিলেক্ট হতে পারেন। আপনার কাজ করা বা আপনার এই যে কোম্পানির প্রতি লয়াল থাকা, এই ম্যাটারটা হয়তো অনেকটা, বা সবার প্রতি লয়াল থাকা, এই জায়গাটা, এই পার্সোনালিটিটা হয়তো আপনার সবার খুব ভালো লাগবে। ঠিক আছে, তো বন্ধুরা আর এখানে একটা ভক্তি এসছে। ভক্তির আরেকটা মিনিং হচ্ছে, সেটা হচ্ছে অত্যন্ত খারাপ সময় আপনি নিজের লাইফে ফেস করেছেন, অবস্ট্রাকল অ্যান্ড চ্যালেঞ্জেস, বাট তাও আপনি ডিভোশনের সাথে কাজ দেখিয়েছেন। ঠিক আছে, আপনার প্রবলেম হওয়া সত্ত্বেও আপনি হয়তো কোম্পানির কাজ পুরো মন দিয়ে করে দিয়েছেন। ওকে, এই যে এই ব্যাপারগুলো, এই ডিভোশনগুলো ঈশ্বরও দেখছেন। সুতরাং ভালো করেই জানেন যারা ডিভোশন দিয়ে কাজকর্ম করেন তারা তো কর্মের ফল অবশ্যই পান। ঠিক আছে, তো এটাই বন্ধুরা। তো যাই হোক, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। কাজ চালিয়ে যান, আপনার নেক্সট অ্যাকশন আপনার লাইফে প্রোগ্রেসের কারণ হবে। ওকে, তো নেক্সট অ্যাকশন অবশ্যই নিন। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। বাই। হ্যালো বন্ধুরা, যারা বৃষ, কন্যা, মকর, তো লেটসি দেখে নেব যে ক্যারিয়ারে কি ব্লেসিংস আপনার জন্য আসছে। ঠিক আছে, ক্যারিয়ারের জন্য কি গাইডেন্স আসে। তো বন্ধুরা, যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা এক্সপ্লোর করুন, সাবস্ক্রাইব করুন, ওকে, কমেন্টস করুন। ভীষণ ভালো লাগে আমার আপনাদের কমেন্টস, সাবস্ক্রিপশন, থ্যাংক ইউ সো মাচ। সো লেটসি যারা বৃষ, কন্যা, মকর, তো তাদের বর্তমানে কি পরিস্থিতি চলছে ক্যারিয়ারে, বর্তমানে কি পরিস্থিতি চলছে ক্যারিয়ারে। ওকে, লাভ বিগিনস এসে। ওকে, আপনি খুব ইমোশনাল পারসন। আর ওকে, রিসেন্টলি হয়তো আপনার বাড়িতে বা আপনি কারোর সাথে এঙ্গেজমেন্ট করেছেন বা এঙ্গেজ হয়েছেন। ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি। কোনো নতুন বিগিনিং হয়েছে আপনার জীবনে, এটা লাভ লাইফ রিলেটেড হয়েছে, বিকজ এটা লাভ বিগিনস আছে। ওকে, লেটস সি, বাট এটা ক্যারিয়ার রিডিং হবে, আমি ক্যারিয়ারের উপর বেশি ফোকাস করব। ফাইন্যান্সিয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল চেঞ্জেস। ওকে, অনেকেই এখানে এঙ্গেজড হয়ে গেছেন বা অনেকেরই বিবাহ হয়েছে। ঠিক আছে, রিসেন্টলি হয়তো এঙ্গেজমেন্ট আর বিবাহ হয়েছে, বিয়ে ঠিক হচ্ছে বাড়ি থেকে, বা হয়তো আপনি করেছেন। যাই হোক, থার্ড আই চক্রা। ঠিক আছে, ওকে, বটম থেকে এসে শ্যাডো ওয়ার্ক অ্যান্ড হোপ, স্যাক্রিফাইসেস। ঠিক আছে, ম্যাক্সিমাম মানে 80% যদি আমি বলি বৃষ, কন্যা, মকর, 80% লোকেরা এমন দেখছেন যারা অলরেডি কারোর সাথে কমিটেড রিলেশনশিপে আছেন, কমিটমেন্ট করেছেন আপনি, বা একটা এঙ্গেজমেন্ট করেছেন। ওকে, অ্যান্ড বাট আমি দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল চেঞ্জেস। আপনি একটু ফাইন্যান্সটাকে আর ম্যাটেরিয়ালিস্টিক জিনিসটাকে একটু চেঞ্জ করতে চান। ঠিক আছে, ফাইন্যান্সটাকে আপনি একটু বাড়াতে চান, এনহ্যান্স করতে চান, বা আপনি নতুন আইডিয়ার উপর একটু কাজ করতে চান। ওকে, আপনার কাছে খুব অবস্ট্রাকলস, চ্যালেঞ্জেস তা নয়, আপনি একটু শ্যাডো ওয়ার্ক করতে চান, যে আপনি লাইফে যা যা ভুল করেছেন সেই ভুলগুলোকে একটু শুধরে নিয়ে আপনি একটা স্টার্ট করতে চান, বা একটু বেশি করে করতে চান। ঠিক আছে, আপনি যতটা আর্নিং করছেন তার থেকে একটু বেশি আর্নিং করতে চান, আপনার ইনটিউশন আপনাকে গাইড করছে। ঠিক আছে, থার্ড আই চাকরার উপর আরেকটু আপনি মেডিটেশন করুন, হার্ডলি 15 মিনিটস টু, বলতে চাইবো যদি 30 মিনিটস আপনি পারেন তো খুবই ভালো। 30 মিনিটস টু আপনি একটা মেডিটেশন করুন। আদারওয়াইজ আপনি ভিজুয়ালাইজেশন টেকনিক ইউজ করুন, চোখ বন্ধ করে আপনি ভিজুয়ালাইজ করবেন যেরকম লাইফ আপনার চাই, যেরকম মানি, যেরকম ফ্রেম, আপনার ফাউন্ডেশন যা যা আপনার চাই সেগুলো ভিজুয়ালাইজ করবেন। তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনার ইনটিউশন আপনাকে গাইড করবে, আপনার থার্ড আই চাকরা আপনাকে গাইড করবে যে পরবর্তীকালে আপনার কী করণীয়, এটা আমি দেখতে পাচ্ছি। অনেকে হয়তো এখানে জুয়েলারির বিজনেস করা নিয়ে ভাবছেন, জুয়েলারি। ওকে, সেটা গোল্ড হতে পারে বা অন্য কোনো জুয়েলারি হতে পারে। ঠিক আছে, ওকে, কাস্টম জুয়েলারিসও হতে পারে, বা আপনি হয়তো ডিজাইনার অলরেডি। ওকে, এটা আমি দেখতে পাচ্ছি। অনেকেই হয়তো এখানে ওয়াটার সাপ্লাই করেন, ওয়াটারের বিজনেস নতুন করে খুলবেন ভাবছেন, এরকম পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি। ওকে, অনেকে হয়তো এখানে কি বলে নিউ শপ খুলবেন ভাবছেন। ওকে, নতুন শপ খুলবেন ভেবেছেন আপনি। ওকে, এটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড জার্নি। ওকে, অনেকে এটা ভাবছেন যে বাড়ি থেকে একটু দূরে গিয়ে একটা কোনো কাজ আপনি পেয়েছেন, সেখানে যাওয়া যাবে কিনা। অবভিয়াসলি যান, বিকজ এটা আপনার জন্য পজিটিভ আমি এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, নেগেটিভ নয়, ভালো। ইয়েস, আপনি ফ্যামিলির জন্য আরেকটু বেশি আর্নিং করতে চান, ফ্যামিলির হ্যাপিনেসের জন্য। যদি আপনি বিবাহ করছেন বা বিবাহিত, আপনি রিসেন্ট বিবাহ করেছেন, বা আপনি অলরেডি ম্যারিড। ওকে, ম্যারিড পারসন আপনি একজন,
তো আমি দেখতে পাচ্ছি ফ্যামিলি, আপনার চিলড্রেন্সরাও যদি থেকে থাকে তো চিলড্রেন্সের জন্য আপনি একটু বেশি আর্নিং করতে চান, হয়তো কি বলে বাড়ি থেকে দূরে বা একটু দূরে গিয়ে আপনাকে কাজ করতে হতে পারে, তার জন্য আপনি দমনায় আছেন। তো আমি বলতে চাইবো ইয়েস আপনি চান, ওকে, বিকজ এখানে কার্ডস আপনাকে বলছে হ্যাঁ আপনি যেতে পারেন, ইয়েস ডেফিনেটলি। আপনি ভাবছেন যাবো কি যাবো না, অবভিয়াসলি আনসার কিন্তু ইয়েস। এনজাইটিতে আছেন আপনি, যাবো কি যাবো না, ওমেন হোল্ডিং আ হার্ট, কন্ট্রাক্ট, ওকে, অ্যান্ড এনভি, ওকে, অ্যান্ড অ্যাটাচমেন্ট, ওকে। আপনি ভাবছেন বাড়ির লোকেদের কাছে খুব অ্যাটাচমেন্ট আছে, হতে পারে যে এই দূরত্বটা অনেকটা বেশি, হয়তো আপনি আর বাড়িতে আসতে পারবেন না, সবসময় থাকতে পারবেন না, বাড়ির লোকেরা কী হবে তাদেরকে দেখাশোনা করবে, এইসব নিয়ে আপনি একটু এনজাইটি টেনশনের মধ্যে রয়েছেন, ওকে, এটাও আমি দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা কিছু নাম্বারস আছে 1 2 5 4 6 8 8, ওকে, এই নাম্বারসগুলো কিছু আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। লেটস সি হোয়াট মোর। যারা বৃষ, কন্যা, মকর, দুটো সিলেকশন আছে আপনার কাছে, দুটো জব লেটার আছে বা দুটো সিলেকশন আছে, দুটো অপরচুনিটি আছে, হয়তো বাড়ি থেকে একটু দূরে যেতে হবে, কী করবেন আপনি সেটাই ভাবছেন, ওকে। এইট অফ হ্যান্ডস, আপনার যাওয়া উচিত, ওকে। আপনাকে যদি সেখান থেকে কল করা হয় অবভিয়াসলি রিসিভ করুন অ্যান্ড অ্যাকসেপ্ট করুন, বিকজ আপনাকে বলা হচ্ছে এটা কিন্তু ইউনিভার্সের কলিং, ওকে, এটা আপনার জন্য একটা ভালো সুযোগ, ওকে, এই অপরচুনিটিটাকে হারাতে দেবেন না। 10 অফ পেন্টিকল, ডেফিনেটলি আপনি ফ্যামিলি মেম্বার্সদেরকে যে হ্যাপিনেসটা বা স্টেবিলিটিটা দিতে চাইছেন সেটা আপনি করতে পারবেন, পরবর্তীকালে গিয়ে আপনি হয়তো তাদের জন্য বাড়িঘর অ্যারেঞ্জও করতে পারেন, ঠিক আছে, যদি আপনি দূরে কোথাও কাজের কথা ভাবছেন বা সুযোগ পাচ্ছেন, ঠিক আছে, সেই ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি। আর্থিক দিকের প্রবলেমগুলো কিন্তু সর্ট আউট হয়ে যাবে। 2 অফ কাপের সেখানে তো আপনার পার্টনার সেও কিন্তু বুঝবে, ঠিক আছে। 6 অফ কাপের সেখানে আপনার পার্টনার ডেফিনেটলি আপনার সোলমেট বা আপনার ফ্যামিলি মেম্বার্সরা কিন্তু এখানে অনেকেই সোলমেট রয়েছে, আপনার সোল গ্রুপের মানুষরা কিন্তু আপনাকে হেল্প করবে, ঠিক আছে, তারা আপনাকে নেগেটিভ করবে না, তারা আপনাকে হেল্প করবে, তারা আপনি যেমনই সেরকম অ্যাকসেপ্ট করবে আর আপনাকে সাহায্য করবে, ওকে। এই ডিসিশনটা নিতে, এই ডিসিশন মেকিংয়ে আপনাকে ডেফিনেটলি তারা সাহায্য করবে, তারা এগিয়ে দেবে, ওকে। দেখি 13 থেকে কি আসে। যারা বৃষ, কন্যা, মকর, তাদের ক্যারিয়ারের জন্য কি গাইডেন্স বেরিয়ে আসে। আচ্ছা আপনার কিন্তু ডিসিশন ইয়েস অবভিয়াসলি ডিসিশন নেওয়া উচিত, ঠিক আছে, দূরে কোথাও গিয়ে যদি কাজ করতে হয় আপনার ডেফিনেটলি কিন্তু ইয়েস ইয়েস কার্ড, अगेन ইয়েস কার্ড, ইয়েস अगेन ইয়েস কার্ড, এটা ঈশ্বরের তরফ থেকেই হয়েছে জাজমেন্টটা, ঠিক আছে, এই সুযোগটা আপনি হারাবেন না, এটা একটা গোল্ডেন অপরচুনিটি আপনার জন্য। দ্য হাই প্রিস্টেস, আপনার ইনটিউশন আপনাকে গাইড করছে, থার্ড আই চক্র আপনাকে গাইড করছে, তাহলে কেন পিছিয়ে যাচ্ছেন, পেছোবেন না। अगेन নাইট অফ সোর্ডস, अगेन একটা ইয়েসের কার্ড আছে, ঠিক আছে। যদি এখানে দুটো স্যাড কার্ডও এসছে, যেটা হচ্ছে 5 অফ কাপ অ্যান্ড 5 অফ পেন্টিকল, তো হতে পারে যে আপনার এমন মনে হতে পারে যে ফ্যামিলি মেম্বার্সরা বা কিছু মানুষরা পেছনে ছুটে যাচ্ছে, ওদেরকে ফেলে দিলে তাহলে কি হবে, আমার ইমোশনাল কানেকশনসগুলো যদি পেছনে থেকে যায় তাহলে কি হবে, হতে পারে যে আপনার পার্টনার হয়তো কোনো শর্ত দিয়েছে আপনাকে, ওকে, বা আপনার বাড়িতে বা আপনার কি বলে আপনার লাইফে আপনার সারাউন্ডিংসে কেউ আপনার কার্মিক, ঠিক আছে, যারা আপনাকে বোঝার চেষ্টা করছে না, যারা আপনাকে ইমোশনালি একটু ব্ল্যাকমেল করার চেষ্টা করছে যে হ্যাঁ আপনি চলে গেলে আমাদের কি হবে, এই ইমোশনাল ডাউনগুলো হয়তো করার চেষ্টা করছে, বাট কেউ আছে যে হচ্ছে আপনার সোলমেট, ঠিক আছে, যারা আপনাকে সাহায্য করবে ডেফিনেটলি, বিকজ আপনার স্বপ্নগুলো পূরণে কেউ তো আপনাকে সাহায্য করবে, তারা হচ্ছে আপনার সোলমেট বা তারা হচ্ছে আপনার সোল গ্রুপ থেকে এসছে, তো তাদের সাহায্য নিন, ঠিক আছে, বিকজ আমি দেখতে পাচ্ছি এই অপরচুনিটিটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু একটু প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে, ঠিক আছে, অপরচুনিটিটা যেটা আপনাকে খুব অ্যাংজাইটি দিচ্ছে। আচ্ছা 18 এই নাম্বারটা, 44 এই নাম্বারটা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, ওকে। দেখি আপনার জন্য এখানে গাইডেন্স কার্ড কী আসে, ঠিক আছে, এটা ফাইনাল গাইডেন্স, এখানে যা আসবে সেটাই আপনি করবেন, ওকে। সো লেটস সি মা কালী, ওকে 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 মা কালী এসছে ডিভাইন ফেমিনাইন, এখানে হয়তো অনেকেই মেয়েরা দেখছেন, ঠিক আছে, আর অনেকে ছেলেরাও দেখছেন, এরকম কোনো কথা নেই যে ডিভাইন ফেমিনাইন এসছে বলে শুধুমাত্র মেয়েরাই দেখছেন তা নয়, ওকে।
সো আমি এখানে দেখতে পাচ্ছি মা কালী এসেছেন, তার মানে আপনার মধ্যে কিছু হিডেন কোয়ালিটিস আছে, সেই হিডেন কোয়ালিটিসগুলোর ওপরই আপনাকে নজর দিতে বলা হচ্ছে, বা যারা আপনাকে খুব ডিস্টার্ব করছে তাদেরকে একটু অ্যাভয়েড করতে বলা হচ্ছে আপনাকে। ওকে, তো আপনি অ্যাভয়েড করুন। 99 হয়তো এই রিপিটেড নাম্বারটা আপনি এই মুহূর্তে দেখছেন। 99 হচ্ছে ভীষণ স্ট্রং একটা অ্যাঞ্জেলিক নাম্বার। 9 নাম্বার আমরা সবসময় দেখি না। 99 মানে একবার দুবার না, যদি আপনি দিনে 10 বার 12 বার 20 বার 25 বার দেখছেন, 9999999 মানে অনেক অজস্র 9, এর মানে আপনি ক্যারিয়ার পাথে একদম সঠিক জায়গায় আছেন। ঠিক আছে, এই জায়গা থেকে আপনাকে সরতে বারণ করছে এঞ্জেলরা। ওকে, এটাই দরকার। ঠিক আছে, আপনি সঠিক জায়গায় এসছেন, বাস জায়গা থেকে সরবেন না। মা কালী আপনাকে জাগ্রত করতে এসে আপনার হিডেন ট্যালেন্টগুলো আপনাকে বুঝতে বলছেন। ওকে, মা কালী তখনই আসে যখন মানুষ লিবারেশন থেকে ওঠে। লিবারেশন মানে হচ্ছে ঘুমিয়ে রয়েছে, ঘুমন্ত রয়েছে বহু বছর, তারপর হঠাৎ করে যখন তার মধ্যে অ্যাওয়েকনিং হয়, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হয়, সেই কার্ডটাই হচ্ছে মা কালীর কার্ড। তাহলে আপনি আপনার মধ্যে যে সুপ্ত জিনিসগুলো রয়েছে সেগুলোকে জাগ্রত করতে মা কালী এসছে। তো মা কালী আপনাকে এটাই বলতে চাইছে যে নিজের উপর ডাউট করবেন না, আপনার জন্য নিজের জন্য অ্যাকশন নিন, নিজের মান সম্মানের জন্য অ্যাকশন নিন। ওকে, এটাই আপনাকে মা কালী এখানে বলতে চাইছে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের সাথে রেজোনেট করেছে। আমাকে কমেন্ট সেকশনে অবভিয়াসলি জানাবেন, আর সর্বদা পজিটিভ থাকুন। আর রিডিংয়ে যে গাইডেন্সগুলো আসে অবশ্যই ফলো করুন, বিকজ ট্যারো গাইডেন্স প্রোভাইড করে। গাইডেন্স ফলো করে যারা, তারা জীবনে এগিয়ে যায়। ঠিক আছে, চ্যালেঞ্জেস থাকা সত্ত্বেও তারা ডিল করতে শিখে যায়। সুতরাং তাই আমি বলবো যে আপনাকে যখন বলা হচ্ছে আপনার হিডেন ট্যালেন্টগুলো বা নিজের জন্য স্ট্যান্ডিং, তো অবভিয়াসলি নিজের জন্য স্ট্যান্ডিং। ঠিক আছে, এর থেকে বেশি তো আমি কিছু বলতে পারবো না, বিকজ আমি একজন কার্ড রিডার। কার্ড যা বলি আমি আপনাদের তাই বলি। ঠিক আছে, নিজে থেকে আমি কিছু বলতে পারবো না। ওকে, তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখাবো পরবর্তী রিডিংয়ে। বাই।